KTV Originals। কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক, হাজির হয়ে গেছি জেলার বুলেটিন নিয়ে। আজকে দিনভর কোন কোন জেলাতে কি কি ঘটনা ঘটলো অবশ্যই নজর রাখবো সেদিকে। শুরু করছি জেলার বুলেটিন। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে, যা শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির জেরে দুর্যোগের আশঙ্কাও থাকছে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বৃহস্পতিবার সকালের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা যত বাড়বে গরম এবং অস্বস্তি বাড়বে। বিকেলের দিক থেকে কালবৈশাখীর প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে সম্ভাবনা ছিল তা কিন্তু সত্যি হলো। বিকেল থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতও হয়। পাশাপাশি শহর কলকাতা, হাওড়া, বালি বিভিন্ন জায়গায় একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ে। বেশ কিছু জায়গায় আটকে যায় গাড়ি। এরপর যে ছবি দেখাচ্ছি, শুভেন্দুর বাড়িতে পুলিশি অভিযান নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানালেন অমিত শাহ। বুধবার কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা মঞ্চ থেকে মমতাকে আক্রমণ করে শাহ বলেন, মমতা দিদি, আমরা বিজেপির লোক, আপনার পুলিশকে ভয় পাই না। আপনার মন্ত্রীর বাড়িতে রেড হলে 51 কোটি টাকা পাওয়া যায়, আর শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড করে 4 আনাও পাননি। আপনারা যত অত্যাচার করবেন আমরা শুভেন্দুকে তত বড় নেতা বানাবো। তৃণমূলের গুন্ডাদের এক এক করে জেলে ঢোকানোর হুমকি দিয়েছেন অমিত শাহ। বুধবার ডেবরায় সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বাংলা থেকে বিজেপি 30 আসন পেলেই তৃণমূল শেষ, 24-এই বিদায় হবে তৃণমূলের। শাহের দাবি, নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হলে বাংলায় তৃণমূলের মাফিয়ারাজ এবং গুন্ডারাজ খতম হবে। হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক তমগ্ন দে, তারই খড়গপুরের বাড়িতে পুলিশের হানা। খবর পেয়েই রাতেই দাসপুর থেকে খড়গপুরে পৌঁছে যান ঘাটালের বিজেপি প্রার্থী। পুলিশের সঙ্গে রীতিমতন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন হিরণ। এই নিয়ে হাইকোর্টে গিয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। তার অভিযোগ, কোনো তথ্য প্রমাণ ছাড়াই পুলিশের তল্লাশির অভিযানের নামে হেনস্থা করছে। পাশাপাশি ঘাটাল সাংগঠনিক জেলার আরও এক বিজেপি নেতার বাড়িতেও পুলিশি হানা। ঘাটালের বিজেপি নেতা সৌমেন মিশ্রর বাড়িতে পুলিশের অভিযান। অভিযোগ, বুধবার ভোর রাতে বাড়ি ঢুকে ভয় দেখানোর চেষ্টা করে পুলিশ। সৌমেন মিশ্র বাড়িতে নেই জানলেও দরজায় লাগাতার ধাক্কা মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। স্ত্রী এবং 2 শিশুকন্যাকে নিয়ে আতঙ্কে রয়েছেন বলেই জানান সৌমেন মিশ্র। যদিও এই বিষয়ে পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যে ছবি দেখাচ্ছি এরপর, ভোট প্রচারে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সোনারপুর তেমাথা এলাকা থেকে টোটো করে প্রচার শুরু করেন সৃজন। জয়ের ব্যাপারে আশাবাদী সৃজন। তিনি বলেন, মানুষ সিদ্ধান্ত নিয়েছে, যাদবপুরে এবারে সিপিআইএমকে জেতাতে হবে। প্রচার মিছিল থেকে তৃণমূলকে এভাবেই আক্রমণ করলেন সৃজন। নো ভোট টু সুভাষ, বাঁকুড়ার মুখোশধারী বিজেপি প্রার্থীকে ভোট নয়, এই বার্তা নিয়েই ভোট প্রচারে নির্দল প্রার্থী তথা প্রাক্তন বিজেপি নেতা জীবন চক্রবর্তী। প্রার্থীপদ পাওয়ার পরেই সুভাষ সরকারের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপিরই একাংশ। এবার ক্ষোভের সুর একসময়ের জনপ্রিয় বিজেপি নেতা জীবন চক্রবর্তীর গলায়। যদিও এ ব্যাপারে গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী সুভাষ সরকার। এই দ্বন্দ্বে লাভ হবে তৃণমূলেরই, দাবি খোদ তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর। এরপর যে ছবি দেখছেন, 25শে মে বাঁকুড়ার 6ষ্ঠ দফার ভোট প্রচার প্রায় শেষ লগ্নে। বাঁকুড়ায় হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে বুধবার সিমলাপাল স্কুল মোড় থেকে শিলাবতী নদীঘাট পর্যন্ত নির্বাচনী রোড শো এবং বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক ধরে রচনার এই রোড শো ঘিরে তৃণমূল নেতাকর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ দেখা গেল এদিন। জনসংযোগ থেকে অরূপ চক্রবর্তীকে জেতানোর আর্জি জানালেন রচনা। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে রোড শো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। বাঁকুড়ার বরজোড়ার মাঝের মানা, পল্লীশ্রী কলোনি সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কখনো হেঁটে, আবার কখনো হুডখোলা গাড়িতে এবং মোটর সাইকেলে রোড শো করলেন দিলীপ। 6ষ্ঠ দফায় ঘাটাল লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার আগেই দাসপুর 1 নম্বর ব্লকের বাসুদেবপুর অঞ্চলের বৈকুণ্ঠপুর গ্রামের মালিকপাড়া এলাকায় স্থায়ী রাস্তা না থাকার জন্য ভোট বয়কটের ডাক দিল এলাকাবাসী। হাতে গোনার মাত্র কয়েকটা দিন। দাসপুর 1 নম্বর ব্লকের মালিকপাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই রাস্তা নেই।
অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। নিজেদের উদ্যোগে রাস্তা করতে গিয়ে আইনি জটিলতায় পড়তে হয়েছে এলাকাবাসীদের। তাই যতক্ষণ না পর্যন্ত স্থায়ী রাস্তা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোট বয়কটের ঘোষণা করেছে তারা। সাদা ধুতির ওপর রং দিয়ে বড় বড় করে ভোট বয়কটের পোস্টার লিখে মালিকপাড়ায় নির্দিষ্ট রাস্তা না থাকার কারণে ভোট বয়কটের ডাক দিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার 3 দিন পর অবশেষে গ্রেফতার করা হলো 5 জনকে। তবে এখনো পর্যন্ত অধরাই রয়েছে মূল অভিযুক্ত প্রদীপ রায়। শিলিগুড়ির সেবক রোডের রামকৃষ্ণ মিশনের জমিতে হামলার অভিযোগে 5 জনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। এখনো অধরা মূল অভিযুক্ত। গত 19 মে ভোর 3:30 নাগাদ শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত সেবক রোডের ওপর অবস্থিত সেবক হাউসে প্রায় 30 জন দুষ্কৃতী ঢুকে রামকৃষ্ণ মিশনের বেশ কয়েকজন আশ্রমিক ও নিরাপত্তা রক্ষীদের বাইরে বের করে দেয়। প্রত্যেকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে শিলিগুড়ির বিভিন্ন এলাকাতে একে একে আশ্রমিকদের ছেড়ে দেওয়া হয়। প্রদীপ রায় নামের এক দুষ্কৃতী এই ঘটনার নেপথ্যে ছিল তা জানিয়ে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। এই জমি রামকৃষ্ণ মিশনের দাবি পুলিশের। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে জানালেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট দীপক সরকার। জেলার বুলেটিন এখানেই শেষ করছে। আমাদের জেলার বুলেটিন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই নজর থাক আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল এবং ইউটিউবে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেয়ে যাবেন আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইনেও। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।